সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন এক ভিডিও। এবং আজকে আমি আপনাদেরকে লাইভ ট্রেডিং করে দেখাবো নিফটিতে। তো নিফটি 18,800 আমি আপাতত লাইভ ট্রেডিং করে দেখাবো। আমি এখানে নিফটি লিখে নেব, লেখাবো একটু নিচের দিকে আসলে 18,800 আমি পেয়ে যাব। দেখুন স্ক্রল করলেই নিচের দিকে পেয়ে নেওয়া যাবে 18,800। এক মিনিট, 18,600, 750, 18,800 সিই আর পি আমি দুটোকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এবার পিই কে বাই করব। আমার মনে হচ্ছে মার্কেট একটু নিচের দিকে যাবে এখন, তো পিই কে আমি এখান থেকে 10,000 কোয়ান্টিটি নিয়ে আর আমি বাই করে নিলাম। চলুন এবার বাই করার পর পোর্টফোলিওতে যাব এবং এখানে আমরা এই কিছু রুলস সম্পর্কে জানবো, এখানে স্ক্যাল্পিং ট্রেডিং কি বা ট্রেডিং রুলস সমস্ত কিছু। তো দেখুন প্রথমে আমাদের যে বাইং প্রাইসটা আছে সেটা হচ্ছে 85.55, তো 85 টাকা 55 পয়সা। তার সঙ্গে দেখুন 85.55 মানে 85 টাকা 55 পয়সা, এবং এখন চলছে 86 টাকা, এই জায়গাটাই চলছে, একটু বাড়লো। তো আমাদেরকে কিছু রুলস যেটা সম্পর্কে অবশ্যই জানা দরকার। আর অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে আপনাকে রিস্কটা ক্যালকুলেটেড নিতে হবে। অবশ্যই রিস্ককে মেনটেনেন্স করতে হবে, তার সঙ্গে স্টপ লস, 3 নাম্বার ট্রায়াল স্টপ লস, এই জিনিসগুলোকে আপনাকে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে, নাহলে আপনি কোনোদিনই সাকসেসফুল ট্রেডিং করতে পারবেন না। তার সঙ্গে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও আছে, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও এইটাকে 1:2 রাখতে হবে, তাহলে আপনার প্রফিটটা 1 টাকা লাগিয়ে প্রফিটটা আপনি 2 টাকা পাবেন। যদি আপনি 1:1 রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার লস ছাড়া লাভ হবে না, কারণ আপনার তার সঙ্গে ব্রোকারেজও কাটে। তো এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে আপনাদের। দেখুন মার্কেট অনেকটা নিচের দিকে চলে এসেছে এবং আপাতত লস দেখাচ্ছে 33,500। তো এই লসগুলো স্থায়ী নয়, কনফিডেন্সের সঙ্গে আপনি ট্রেড করলে এই লসগুলো আপনার অবশ্যই রিকভার হয়ে আপনাকে প্রফিটেবল ট্রেডার একজন করে তুলবে। তবে আপনাদের মধ্যে সঠিক কনফিডেন্স হয় এবং যে বাইং লেভেলগুলো সেই লেভেলগুলো অবশ্যই অ্যাট্রাকটিভ হওয়া দরকার বা ঠিকঠাক হওয়া দরকার। ভুল কোনো জায়গা থেকে আপনি বাইং করলে আপনার লস অনিবার্য। তো সেক্ষেত্রে এই বাইং পয়েন্টগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। কিছু ইন্ডিকেটার্স রয়েছে যার ক্ষেত্রে আপনি এই বাইং পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন ট্রেডিংয়ের ক্ষেত্রে, এবং অবশ্যই কনফিডেন্স থাকা লাগবে, কারণ কনফিডেন্স না হলে আপনি প্রফিট করতেই পারবেন না। ওভারঅল যদি দেখেন প্রত্যেক মাসের শেষে স্টেটমেন্ট, সেখানে আপনার লসই দেখাবে এবং প্যানিক হয়ে আপনারা হয়তো মার্কেট থেকে এক্সিট হয়ে যাবেন। দেখুন ইন্ট্রাডে ট্রেডিং হোক অথবা অপশন ট্রেডিং হোক অথবা সুইং ট্রেডিং হোক, সবগুলোই ট্রেডিং। তবে সুইং ট্রেডিংয়ের রিস্কটা হচ্ছে অনেকটা লো, অপশনের ক্ষেত্রে রিস্কটা হবে অনেকটা হাই, এবং ইন্ট্রাডের ক্ষেত্রেও রিস্কটা হবে হাই। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ডিসিশন নিতে হবে আপনারা কোন ট্রেডিংটা করবেন। নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে সুইং ট্রেডিং হচ্ছে বেস্ট, এই সুইং ট্রেডিংটাই সবথেকে ভালো করা উচিত। এবং তারপরে আপনারা যখন এক্সপিরিয়েন্স হবে আরেকটু, তখন ইন্টারডে ট্রেডিং করতে পারেন, এবং সর্বশেষে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন অপশন ট্রেডিং করতে পারেন। যেহেতু অপশন ট্রেডিংয়ে প্রফিট বেশি অল্প সময়ের মধ্যে, সেক্ষেত্রে রিস্কটাও অনেক বেশি, তার সঙ্গে ইন্টারডে ট্রেডিংও রিস্কটা অনেক বেশি। কিন্তু সেক্ষেত্রে সুইং ট্রেডিংয়ে যদি দেখা যায় আপনি একটা কোনো ভালো কোম্পানিতে ইনভেস্ট করলেন, সেক্ষেত্রে আপনার রিস্কটা অনেক কম থাকে এবং আপনি চিন্তামুক্ত হয়ে থাকেন। আর ওভার ট্রেডিং করা যাবে না। একই সঙ্গে আপনার ধরুন আমার এই ট্রেডটা যদি লস হয়ে আমি সেল করতে হয়, যে আমার এখান থেকে 20,000 টাকা লস হয়ে গেলো, তো তারপরে ট্রেডিংটা খুব ভেবেচিন্তে নিতে হবে। সেক্ষেত্রে ওভার ট্রেডিং করা যাবে না প্যানিক হয়ে। ওভার ট্রেডিং করতে গেলে লসের মাত্রাটা আরও হবে, তার জন্য ওভার ট্রেডিং করা চলবে না। অনেক কেউ করে যারা ট্রেডিংগুলোকে বা কন্ট্রাক্টগুলোকে হোল্ড করে রাখে ওভারনাইটের জন্য। এই ওভারনাইট করাটাও আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী ঠিক নয়, আমি কোনোদিনও করিনি। যেহেতু মার্কেটে হঠাৎ যদি কোনো খারাপ নিউজ চলে আসে, তাহলে তার পরের দিনে সেটা অনেকটা লস দেখাবে, যেটা আপনি খুব তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন না এবং একটা ভারী লস বুক করতে হবে। তার জন্য ওভার নাইট ট্রেড বা হোল্ড করে রাখা এটা আমার পক্ষ বা আমার ব্যক্তিগত মতে ঠিক নয়। বাকিটা আপনারা সবাই ভালো করে জানেন। তো চলুন দেখি শেষ অবধি প্রফিট কত দেখাচ্ছে বা লস কত হচ্ছে, দেখা যাক। আর লস হোক আর লাভই হোক, আমি আপনাদের সাথে শুধু শেয়ার করেছি। যাই হোক, এভাবেই ট্রেডিংয়ের কিছু রুলস আজকে আলোচনা করলাম, নেক্সট পরবর্তী দিনেও করব। ধন্যবাদ সবাইকে।